রাধে রাধে বন্ধুরা, তোমাদের সকলকে শ্রাবণ মাসের শেষ সোমবারের শুভেচ্ছা। তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। আমি আর আমার গোপুসোনারা খুব ভালো আছি। তো আজকে মন্দিরে পুজো দিতে চলে এলাম। এখন টিকিট নিচ্ছি, টিকিট নেওয়ার পর মন্দিরে যাব। তো আমার টিকিট নেওয়া হয়ে গেছে, মন্দিরের ভিতরে চলে এসেছি। এবার লাইন দিতে হবে, প্রচুর লাইন পড়েছে, ভালোই ভিড় হয়েছিল আজকে। তো শিবরাত্রিতেও আমি গিয়েছিলাম, শিবরাত্রির মতো ভিড় হয়নি, তা হলেও ভালোই ভিড় হয়েছে। তো তোমাদেরকে আমি শেয়ার করছি, তোমরা দেখো। এখন লাইনে আমি দাঁড়িয়ে আছি। এখন একটা জিনিস ভালো করেছে, 108টা যে শিব ঠাকুরের মন্দির আছে সবেতে নাম লিখে দিয়েছে, নামগুলো তোমরা পড়তে পারবে। তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই একদিন গিয়ে ঘুরে এসো। এখন নতুন নতুন অনেক কিছু হয়েছে। তো লাইনটা দেখো কতটা, এখনও মন্দিরে পৌঁছতে অনেক দেরি। তো আমি তোমাদেরকে একটু একটু করে শেয়ার করব বলে সব ভিডিওগুলো করে রেখেছি। এদিকটা পুকুর আছে, পুকুরের জল তোমার ওখান থেকে সবাই জল নিয়ে শিব ঠাকুরকে দেয়। তো আমরা এখনও লাইনেই দাঁড়িয়ে আছি, তোমাদেরকে একটু লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছুটা শেয়ার করছি। আশেপাশগুলো দেখো, তারপর আমি আরও দেখাবো তোমাদেরকে। পুজো টুজো দেওয়া হয়ে গেলে আমার। তো এইখানে মানত নন্দী পার্ক আছে, এখানে সবাই মানত করে নন্দী মহারাজের কাছে। তো এরপর আমরা পুজোর মানে মন্দিরের সামনেটাতে চলে এসেছি, পুজোর থালাটা সাজিয়ে নিয়েছি। আমার বান্ধবী একটা ছোট থালা মানে ছোট বাটি পেয়েছে, ওইটাই নিয়ে নিয়েছে সকাল সকাল তাড়াহুড়োতে। তো আমরা যাওয়ার ঠিক ছিল না, হঠাৎ করেই যাওয়ার ঠিক হলো। তো মন্দিরের সামনে চলে এসেছি, এবার চলো পুজো দিয়ে নিই। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। পুজো দেওয়ার পরে আমরা এখন 108টা মন্দিরে জল ঢালবো বলে জল নিতে এসেছি এখান থেকে। তোমাদেরকে পুকুরে কত মাছ হয়েছে সেগুলো দেখাচ্ছি। প্রচুর মাছ, প্রচুর। সবাই ওই মাছগুলো দেখছে আর ছবি তুলছে, এত সুন্দর লাগছিল কি বলবো তোমাদেরকে। আর এটা মানত নন্দী পার্কের পাশে, এই যে এখানে মানত নন্দী পার্ক। তো বন্ধুরা, এখানে এসে আমি নন্দী মহারাজের কাছে আমার উইশটা বলে দিয়েছি। তো বলার পরে তোমাদেরকে মন্দিরের পাশটা আবার ঘুরিয়ে দেখাচ্ছি। এখানেও শিব ঠাকুরের মূর্তি বসানো আছে, এখানেও সবাই জল দিচ্ছে। তো তারপর সবাই মিলে ঘন্টা বাজানো হচ্ছিল। এইখানে সব ঘন্টা লাগানো আছে, সবাই মিলে মানে পুরো ঘন্টার রাউন্ডটা কমপ্লিট করতে হয়। তো পুরোটা কমপ্লিট করছিলাম। কমপ্লিট মানে আমি সাইডে দাঁড়িয়ে ভিডিওটা করে নিয়েছি, তারপরে কমপ্লিট করেছি। এখানেও সবাই জল দিচ্ছে, তোমাদেরকে সামনে থেকে দেখালাম। তারপর এখানে একটু ধূপ মোমবাতি সব জ্বালিয়ে নেওয়ার পরে আমরা এবার বাড়ির দিকে যাব। তো বন্ধুরা, এবার মন্দিরের বাইরের দিকে যাব। তো চলো, আজকে ব্লগটা এত পর্যন্তই থাকলো, আর নতুন কোনো ব্লগের সাথে দেখা হবে। রাধে রাধে।